3 দেশ দিয়ে শুরু, কিন্তু শেষ পর্যন্ত কত দেশে গিয়ে দাঁড়াবে এই তুরস্ক, সৌদি, পাকিস্তানের জোট? তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের সামরিক সমঝোতার পর এখন সামনে আসছে এমন এক সম্ভাবনা যা সত্যি হলে বদলে যেতে পারে পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তা সমীকরণ। কারণ আঙ্কারা চাইছে না এই জোট শুধু 3 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, বরং একে ধীরে ধীরে আরো বড় একটি নিরাপত্তা কাঠামোয় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরোধ চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাখা হয়েছে তা হলো এই 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে অন্য 2 দেশও তার পাশে দাঁড়াবে। ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ধারণার সঙ্গে এই নীতির মিল রয়েছে। কিন্তু আসল চমক এখানেই শেষ নয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আরও দেশকে এই নিরাপত্তার ছাতার নিচে আনা হতে পারে। আর সেই সম্ভাবনা থেকেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই জোটে পরবর্তী সদস্য হতে পারে কারা? সবার আগে আলোচনায় এসেছে মিশর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিশরকে এই জোটের প্রাকৃতিক অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। এমনকি তিনি আশা প্রকাশ করেছেন কিছু প্রযুক্তিগত বিষয় সমাধান হয়ে গেলে কায়রো এই জোটে যোগ দিতে পারে। ফলে সম্ভাব্য নতুন সদস্যের তালিকায় মিশরের নাম এখন সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে। তবে মিশরের জন্য এই সিদ্ধান্তটা সহজ হবে না, কারণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে কায়রোর দীর্ঘদিনের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে মিশরের শান্তি চুক্তিও রয়েছে। ফলে এমন কোনো প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে মিশরকে নিশ্চিত হতে হবে এই জোটের কারণে যেন তারা অনিচ্ছাকৃতভাবে অন্য কোনো যুদ্ধে জড়িয়ে না পড়ে। এর সঙ্গে রয়েছে তুরস্কের সঙ্গে আঞ্চলিক কিছু মত পার্থক্য, বিশেষ করে ইসরায়েল ও লিবিয়া ইস্যুতে 2 দেশের অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে কায়রোকে রাজনৈতিক হিসাবের পাশাপাশি আইনি ও নিরাপত্তার বিষয়েও বিবেচনা করতে হবে। তবে মিশরের পর যে অঞ্চলটির দিকে সবচেয়ে বেশি নজর সেটি হলো উপসাগর। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি আশা প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সব দেশই যেন এই নিরাপত্তা কাঠামোর অংশ হয়। অন্যদিকে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে নাম প্রকাশ না করা বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। আরও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাতার ও কুয়েতের নাম। কেননা সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত রাখতে বাড়তি নিরাপত্তা সহযোগিতা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর বাইরে আজারবাইজান, সিরিয়া ও জর্ডানের নামও সম্ভাব্য সদস্য হিসেবে সামনে আসছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, এই দেশগুলোর কেউই এখনই পর্যন্ত নিশ্চিতভাবে ঘোষণা দেয়নি যে তারা এই জোটে যোগ দিচ্ছে। ফলে এগুলোকে আপাতত সম্ভাবনা, কূটনৈতিক ইঙ্গিত এবং বিশ্লেষকদের হিসেবেই দেখতে হবে। কিন্তু যদি একে একে এসব দেশ এই কাঠামোয় যুক্ত হয় তাহলে চিত্রটা একেবারেই বদলে যেতে পারে। তুরস্ক থেকে পাকিস্তান, সৌদি আরব থেকে উপসাগর একটি বিস্তৃত নিরাপত্তা বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর তখন প্রশ্ন উঠবে, এটি কি শুধু একটি প্রতিরক্ষা চুক্তি থাকবে নাকি ধীরে ধীরে মুসলিম বিশ্বের একটি বড় সামরিক জোটে পরিণত হবে? তবে বিশ্লেষকদের মতে রাতারাতি এই জোট বিশাল কোনো সামরিক শক্তিতে পরিণত হবে না, বরং আঞ্চলিক পরিস্থিতি, প্রতিটি দেশের নিজস্ব স্বার্থ এবং নিরাপত্তা হিসেব বিবেচনা করে ধাপে ধাপে নতুন সদস্য যুক্ত হতে পারে। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। অর্থাৎ তুরস্ক, সৌদি, পাকিস্তানের এই 3 দেশের সমঝোতা হয়তো শেষ নয়, বরং এটি হতে পারে আরো বড় একটি নিরাপত্তা কাঠামোর শুরু। আর সেই কাঠামোয় যদি মিশর, কাতার, কুয়েত, জর্ডান কিংবা আজারবাইজানের মতো দেশ একে একে যুক্ত হয় তাহলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের সামরিক সমীকরণে কতটা পরিবর্তন আসবে সেটি এখন দেখার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।